জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে এবং জানা গেছে ঘোষণার আগে 15ই ফেব্রুয়ারির মধ্যে সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগ করতে যাচ্ছেন। এছাড়া জুন মাসে সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগ করতে পারেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে প্রথমে নতুন একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। কমিটির আহ্বায়ক কে হবেন তা জানা না গেলেও সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। এছাড়া ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজও চলছে। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি মন্তব্য করেছেন যে ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন হলে তা মেনে নেওয়া হবে না। এরপর নাহিদ ইসলাম গণমাধ্যমে বলেছেন তিনি যদি রাজনৈতিক দলে যোগ দেন তবে সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করবেন। এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন গরম হয়ে ওঠে। জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন আন্দোলনের শুরু থেকে নাহিদ ইসলাম প্রথম সারির নেতৃত্বে ছিলেন এবং তিনি ছিলেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক। ছাত্র জনতার কাছেও তিনি অনেক জনপ্রিয়। জানা গেছে জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টা পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যোগ দিয়ে নেতৃত্বে আসা উচিত। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ বলেছেন যেমনভাবে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে উৎখাত করা হয়েছে তেমনিভাবে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্র থেকে ফ্যাসিস্টদের দোসর ও সহযোগীদের তাড়িয়ে একটি কল্যাণকামী রাষ্ট্র গঠন করবে ছাত্র সমাজ। তবে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন। তিনি বলেন এ বিষয়ে আলোচনা চলছে, তবে একটি বিষয় সিদ্ধান্ত হয়েছে যারা সরকারে থাকবেন তারা রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন না। আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যে নতুন দলের ঘোষণা করতে চায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ইতিমধ্যেই তারা 24 দফার ইস্তেহার তৈরির কাজ শুরু করেছেন।